জি, ফরিদ ভাই, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল করিডোর ও বন্দর ইস্যুতে মাঠে নামছে, এমনকি বামেরাও। ইউনূস সরকার কি টিকতে পারবে বলে মনে করেন আপনি? চমৎকার একটা কথা বলেছেন। একেবারে সবচেয়ে আমাদের বাংলাদেশে যেটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউনূস সরকার কি টিকতে পারবে। তার আগে আমি 1 মিনিট সময় নেব ভিন্ন প্রসঙ্গে। আপনি 64 জেলায়, 600টি উপজেলায় যে কোনো জায়গায় যাবেন, সাধারণ জনগণ, আমি নেতার কথা বলি নাই, আমি সম্ভবত আপনার এখানেও একবার বলেছিলাম কথাটা, যে সাধারণ মানুষ মনে করে এই দেশে সরকারই নেই। সাধারণ মানুষ কিন্তু মনে করে নিয়েছে এই দেশে সরকারই নাই। এটা কিন্তু অপ্রিয় হলো সত্য। আমি ইউনূস সরকারের সমালোচক বলে এটা বলতেছি না। আপনি এখন ফোন করেন, সবাই এটা বলবে, তারা আম পাবলিক মানে একেবারে যারা রাজনীতির বাইরে, তাদের জিজ্ঞেস করেন, বলবে যে সরকারই তো নাই দেশে, কি আছে এটা বলে। আর আপনি যে বলেন টিকে থাকার প্রশ্ন, এরা তো টিকে আছে কচু পাতার পানির মতো, জাস্ট একটা ঝাঁকি। সে যেই দেখ, আওয়ামী লীগের তরফ থেকে আসুক, বিএনপির তরফ থেকে আসুক, বা যে কোনো দল একটা ঝাঁকি দিয়ে পড়ে যাবে। আপনি বললেন যে বন্দর নিয়ে বামপন্থীরা, সবচেয়ে আমার হাসি আসলো যে আপনি বললেন যে মানে এটা অপমানিত বোধ করলাম, কারণ বাম রাজনীতির সাথে আমি জড়িত। বামেরাও নেমেছে, মানে বামদের প্রতি মানুষ কত হতাশ হলে এই কথাটা কেউ বলতে পারে। অর্থাৎ বামেরাও ভুলে গেছে যে করিডোর নিয়ে তাদের আন্দোলন করতে হবে। আমরা ডানেরাই, মানে আমরা যারা কিছু ডান লোক নামার পরে বামেরাই নামছে বিদ্যুৎ বন্দর নিয়ে। তারপরে কিছু কিছু লোক তার পক্ষে ব্রোকারি করতেছে, যেমন যে টাকলা ফুয়াতে একটা বারিস্টার নাকি আছে বলে, তারপরে জোনায়েদ সাকি, এরা বন্দর লিজ দেওয়ার পক্ষে দালালি করতেছে। আমি অবাক হয়ে গেলাম, অথচ এদের আগে বিরোধিতা করার কথা। তারা বিভিন্ন কুযুক্তি অপযুক্তিতে বলতেছে বন্দর দিয়ে দিলে ঠিক আছে। আর আপনার শেষ কোশ্চেন, যেটা ক্রুশিয়াল কোশ্চেন, যে টিকতে পারবে কিনা, আমি মনে করি বন্দর যদি দিতে চায় আর বিএনপি যদি আন্তরিকভাবে এর বিরোধিতা করে, এই সরকার টিকতে পারবে না। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ, এরা যখন আন্দোলন করবে, বিএনপি আওয়ামী লীগ কিন্তু পিছনে কাতারেই থাকবে। যখনই বিএনপি মাঠে নামবে, এরা হয়তো আওয়ামী লীগ সরাসরি মাঠে নামবে না, তারা বিএনপির ভিতরে নেমে যাবে। এই সরকার টিকতে পারবে না। এটা বারবারই বলি, বিএনপি সরকার যদি কালকে বলে, আগামীকাল বলে আমরা ইউনূস সরকারকে সমর্থন করি না, আমার ধারণা 72 ঘন্টা থেকে, মানে 3 দিন থেকে 7 দিন সর্বোচ্চ, আমি মনে করি 72 ঘন্টা সর্বোচ্চ 7 দিন এই সরকার পড়ে যাবে, টিকতেই পারবে না বিএনপি যদি বিরোধিতা করে। ফরিদ ভাই, জি, আপনাকে আপনার খুব কাছের একজন মানুষকে সম্পর্কে একটু প্রশ্ন করতে চাই। ডক্টর আনু মোহাম্মদ, তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি, কই উনি? এই যে আমাদের বন্দর চলে যাচ্ছে, এদিকে আমাদের করিডোর চলে যাচ্ছে, উনি কোথায়? মজার বিষয় হলো যে উনি একটা পোস্ট দিয়ে দায় সেরে দিয়েছেন। আমি তার আগে চালাছিলাম বলতে সমস্যা নাই। ওই যে ডক্টর, ওই যে ইয়ে বলে না, কি জামাতের নেতা সাদা শকুন শফিকুর রহমান বলে না, যে আমার লজ্জা করে আগে ছাত্রলীগ বলে, যদি ওটা মিথ্যা কথা, সে ছাত্রলীগ তার তার কেমোফ্লেক্স, যেমন অনেক শিবির ছাত্রলীগে ছিল না, এবার ওইরকম সে শিবির ছিল। তারপর ওই ভাষা, আমি তো তা ছিলাম না, আমি জেনুইনি আনু সাহেবের, আমাদের কমরেড আনুর আমি ভক্ত ছিলাম, তার অনেক লেখা পড়েছি, বই পড়েছি, তার বক্তব্য শুনেছি, তার সভা সেমিনার, তার সাথে আন্দোলনে গেছি, তার পিছনে থাকছি, কারণ তিনি তো জাতীয় নেতা, তার পিছনে পিছনে থাকছি, বা আমরা আন্দোলনে থেকেছি, তার ব্যাপারে বলেছি আমরা। কিন্তু তাকে আমরা, অদ্ভুত ব্যাপার, তাকে এবং তার কর্মীদের আমরা মাঠে নামতে দেখি না। এটা খুবই লজ্জাজনক। ওই নামমাত্র একটা পোস্ট দিয়েছে। তবে সিপিবি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, এরা মাঠে নেমেছে, ছোট্ট একটা মিছিল করেছে। এরা একটা ছোট্ট মিছিল করেছে যে বিদ্যুৎ বন্ধ দিবে না, সুনাম বাসদ বিবৃতি দিয়েছে। বিএনপি স্ট্রং বক্তব্য, এই প্রথম বিএনপি এই সরকারের বিরুদ্ধে স্ট্রং একটা বক্তব্য দিয়েছে বন্দর নিয়ে। আমরা দেখলাম বন্দর নিয়ে, করিডোর নিয়ে বিএনপি স্ট্রং বক্তব্য রেখেছে, যেটা বামেরা করার কথা ছিল সবার আগে স্ট্রংলি, সেটা তারা করেনি।